ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আর ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ১৫ দফার পরিবর্তে ইরান ৫ দফা ঘোষণা করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম প্রতিবেদনে দাবি করা মূল লক্ষ্য হল ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমিয়ে আনা। শর্তগুলোর মধ্যে অন্যতম ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি বন্ধ এবং ধ্বংস করা, মধ্যপ্রাচ্যের দেশ সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ। এছাড়া হরমুজ প্রণালী সবসময়ের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করার কথা বলা হয়। এসব শর্ত মানলে কি কি সুবিধার কথা জানিয়ে বলা হয়, ইরানের ওপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে, ভবিষ্যতে আর কখনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন নিশ্চয়তা প্রদান করা হবে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে অন্য সংবাদ মাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা যুদ্ধ আর নতুন করে শুরু না হওয়ার পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধের পাশাপাশি সেই সঙ্গে যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। এদিকে যুদ্ধবন্ধে তেহরানের সঙ্গে আলোচনা চলছে বলে হোয়াইট হাউস যখন জোর গলায় দাবি করছে, তখন ইরানের সামরিক বাহিনী কটাক্ষ করে যুক্তরাষ্ট্র কি নিজের সঙ্গেই আলোচনা চালাচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র কড়া ভাষায় মার্কিন নেতৃত্বকে বিদ্রূপ করে বলেছেন, তোমাদের প্রতিশ্রুতির যুগ শেষ।